আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিস ইজ এনিমে বাংলা। আজকে বেশি না কথা বলে আমি বলতে চাচ্ছি, ভাই ভিডিও পছন্দ না হলে আমাকে ভালোভাবে বলবেন, কিন্তু ভাই বাজে কমেন্ট করবেন না। যাই হোক, আমরা 400 সাবস্ক্রাইব খুব কাছাকাছি চলে এসেছি, সবাই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা খুব স্পেশাল হচ্ছে। বেশি না কথা বলে ভিডিওটা শুরু করি। গত এপিসোডে দেখেছিলাম যে ওয়ার্লিং বলা হয়েছে কমপক্ষে 15বার ড্রাম বাজাতে হবে। যদি সেটা করতে পারে তাহলে একটা রেকর্ড তৈরি হবে। ম্যানেজার আর ও বাকি চ্যালেঞ্জিং দিয়েছিল। তো অংলিন এখানে 15বার ড্রাম বাজানোর চেষ্টা করে, কিন্তু যতবার সে ড্রাম বাজাচ্ছিল ভিতর থেকে একটা অদ্ভুত শক্তি বের হচ্ছিল। সেই শক্তি এতটা জোরালো ছিল যে কেউ তার সামনে দাঁড়াতে পারেনি। খুব শক্তিশালী একটা পাওয়ার ছিল, কিন্তু ওয়াং বুঝতে পারে যে ওই পাওয়ার তার ব্রেকথ্রু করার সাহায্য করবে। যদি সে একটু বেশি পাওয়ার অনুভব করতে পারে তাহলে সে ব্রেকথ্রু হয়ে যাবে। তো সেই মুহূর্তে এখানে ওয়াংলিন পালা আসে যে অ্যাসেন্ডেড ড্রাগন ব্রেকথ্রু করার জন্য। তখন সে জানতে পারে যে হ্যাভেন তাকে একটা অফার দিয়েছে যে যদি সে ব্রেকথ্রু করতে চায় তাহলে তা লিমিয়ন আর বাকি সব কিছু ভুলে যেতে হবে। তখন সে ব্রেকথ্রু করতে পারবে, কিন্তু ওয়াংলিন সেটা হতে দিতে চায় না। সে কি করে সিটি ভুলে যেতে পারে? এরপর থেকে সে এপিসোড শুরু হয়। তো ওই এপিসোড শুরুতে ওয়াংলিন যখন এখানে ড্রাম আবার বাজাতে চলে আসে আর তার ভিতর থেকে যে শক্তি বের হচ্ছে সেটা দেখে সবাই অবাক হয়ে যায়। ওদের বিশ্বাস হচ্ছিল না যে কেউ এত বিপজ্জনক শক্তি কিভাবে সামলাতে পারে। মেসেঞ্জার ও একদম চমকে গিয়েছে, ভাবছিল ওই লোকটার সাথে বাজি ধরে বড় ভুল করে লেগেছি। আর সে ড্রাম 15বার বাজাতে দেবে, এবং যদি আমি এখন কিছু না করি তাহলে বড় ঝামেলা হতে পারে। তাই সে সাথে সাথে নিজের শক্তি জাগিয়ে অংলিনকে জীবন নিতে চেষ্টা করে, কারণ এখন তার মনোযোগ ম্যাজেস্টির উপর। তখন কেউ ছিল না, তো ততক্ষণে ম্যাজেস্টি ওয়াংয়ে জীবন নিতে চেষ্টা করেছিল, কিন্তু এটা করার আগে যত এল্ডার আর অন্য সেটা দেখেছিল সবাই তাড়াতাড়ি তাদের পাওয়ার অ্যাক্টিভেট করতে শুরু করে। ম্যাজেস্টির উপর আক্রমণ শুরু করে দিল। বলল, তোর সাহস কি করে হলো ওয়াংলিংয়ের ওপর হামলা করতে? এইভাবে ম্যাজেস্টি সেখান থেকে আটকে গেল, কিন্তু ম্যাজেস্টি ওয়াংয়ের ওপর আক্রমণ করার চেষ্টা করেছিল। ওয়াং কোনোভাবে চুপ থাকলো না, ও সরাসরি তাকে ধরে নিক্ষেপ করলো ড্রামের উপর, যার কারণে এখন পর্যন্ত 15বার ওই ড্রাম বাজছিল। এই ব্যাসে ধাক্কা লাগার কারণে 15বার ড্রাম বেজে গেল এবং রেকর্ড গড়ে দিল ওয়াংলিং। সবাই এখানে এটা দেখে একদম বিরক্ত হয়ে গিয়েছিল। এই মানুষটা যে এন্ডম মদ খায়, আসলে তিনি ডিউবেন এম্পায়ার। এখন সে এখানে বলতে শুরু করে যে শেষমেশ ওয়াংলিন এত সহজ কি করে হলো যে হ্যামেস্টের বিরুদ্ধে গিয়ে অ্যানসেন্ট ড্রাগন ব্যক্ত করার চেষ্টা করেছে। এটা করতে আমার সাহস হয়নি, কিন্তু তো আমাদের দেখো এক ধাপ এগিয়ে চলে গেছে। কিন্তু মনে হচ্ছে এটা করা সহজ ছিল না। এখন বড় একটা সমস্যা হয়ে গিয়েছে, কিন্তু সেটা ভেবেছিল সেটা এখন ঘটে শুরু হয়েছে। আকাশের রং পাল্টে যেতে লাগে আর আকাশের মধ্যে একটা ট্যাবুলেশন তৈরি হতে শুরু করে। ট্যাবুলেশন খুব রহস্যময় আর শক্তিশালী দেখাচ্ছিল। সবাই দেখে অবাক হয়ে গেল। এটা শেষ বলল কোথাও থেকে। এটা শুরুতে ট্যাবুলেশন কি লেথিয়ান আরও যার এখানে ছিল তাদের বুঝতে পারছিল যে এটা একটা হ্যাভেনি ট্যাবুলেশন। এটা তখন আসে যখন হ্যাভেন কোনো একটু বেশি রেগে গেছে আর সেটা শেষ করার জন্য এটা আসছে। কিন্তু এখন পর্যন্ত কারো জানা ছিল না কে এমন কে থাকতে পারে যে ডেমন লেভেলের মধ্যে আর হ্যাভিংয়ে ট্যাবুলেশন ট্রিগার করেছে। কারণ যতক্ষণ কেউ হ্যাভিংয়ের বিরুদ্ধে ততক্ষণ হ্যাভিং ট্যাবুলেশন সক্রিয় হয় না। তখন কে এমন কাজ করলো হ্যাভিংয়ে রাগার, যার কারণে হ্যাভিংয়ে ট্যাবুলেশন পাঠালো যে হ্যাভিং অ্যাপরে সেটা বলে শুরু করে, যদি এই ওয়াংলিন এখানে এই ট্যাবুলেশন থামিয়ে দেয়, না হলে আমার মনে হয় এখানে হ্যাভিং দাও এখন ওয়াংলিংকে পথে বাধা হতে পারে। আজ এখানে ট্যাবুলেশন থামিয়ে হ্যাভিং নিজের সামনে ঢুকিতে পড়ে এবং ওয়াংলিং পুরোপুরি প্রস্তুত হয়ে যায়। এখানে দাঁড়িয়েছিল, সে বলছিল, আমার পথ যেমন হ্যাভিং ট্যাবুলেশন কোনোভাবে না আসে বা কিছুই হবে না। আমি 700 বছর ধরে কালিব্রেশন করছি আর সব সময় হ্যাভেনের বিরুদ্ধে ছিলাম, তো আজ সামনে কিভাবে মাথা নত করব? সেই সঙ্গে সঙ্গে
ট্যাবুলেশনের সাথে লড়াই করা চলে গেল আর তাদের মধ্যে একটা দারুণ যুদ্ধ শুরু হলো। যেমন দুইজন একে অপরের সাথে ধাপ করে, আর এটা ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাবে। সত্য সাধারণ সেই দৃশ্যটা যেখানে ওয়াংলিন অনেক কষ্ট পাচ্ছিল কারণ ট্যাবুলেশন সাধারণ কিছু ছিল না, এটাই শক্তিশালী ছিল যে এখানে ভালো কোনো ক্যালটিভেশন মারা যেতে পারে। কিন্তু ওয়াংলিন থামার চাইছিল না, সে তার শক্তি ব্যবহার করে সেই ট্যাবুলেশন আটকাতে চাইছিল শেষ করার জন্য। দুজনের মধ্যে দারুণ একটা লড়াই শুরু হয়ে গিয়েছে, তবু ট্যাবুলেশন এখানে ওয়াংলিনকে একে অন্যকে মাঝামারি করে এবং অবস্থা খারাপ করে ফেলছিল। তবু ওয়াংলিন থামছিল না আটকাতে, কারণে ওয়াংলিন যা ছিল সেটা জমি নিয়ে ঢুকে পড়ছিল। এত নির্মম আঘাত সে পেয়েছিল, মনে হচ্ছিল ওয়াংলিন তো মরে গেছে। সবাই আশা হারিয়ে ফেলছিল সে ওয়াংলিনকে এমন অবস্থা দেখে কিভাবে বাঁচে। বিপদে প্রাণ ও হারাইছিল। লোকটা ভালো ছিল কিন্তু মারা গেছে, কিন্তু জমি ফাটিয়ে ওয়াংলিন যা ছিল সেটা বের হয়ে এসে সে বলে থাকে ডেমন ট্যাবুলেশন এমন যেটা সে বলছিল সে নিজের ডেমন টেকনিক ছিল সঙ্গে, যাতে ও ম্যাচ ঠিক হয়ে যায়। আর আমার এখানে ডেমন ট্যাবলেটের লুকটা দেখতে পাই। ওয়াংলিন যখন প্রস্তুত ছিল সঙ্গে লড়াই করার জন্য, আর এইবার সে আগের চেয়ে অনেক বেশি রেগে আছে। এবার সে আর থামার কথা ভাবতে পারে না। সে হ্যাভিং ট্যাবলেশনের আক্রমণে সে ওর পর গ্রাঙ্গাটিক আক্রমণ চালায় এবং জানতে আজ এখানেই ওই বেঁচে থাকবে, না হলে ট্যাবলেশন শেষ হয়ে যাবে। তাই থামতে পারেনি। সে নিজের আর্ট ব্যবহার করে যতগুলো টেকনিক ছিল ওর কাছে প্রতিটি টেকনিকই ইউজ করতেছিল যাতে যে কোনো পরিস্থিতি সে ট্যাবুলেশন ধ্বংস করে দিতে পারে। কিন্তু ট্যাবুলেশন ঠিক তেমনই টিকে ছিল। একইভাবে ওয়াংলিন টিকে ছিল। ওকে থামার জন্য ওয়াংলিন ট্যাবুলেশন খুব কাছে এসে গিয়েছিল আর সেটা শেষ করার চেষ্টা করছিল, কিন্তু তবুও ট্যাবুলেশন শেষ হতে রাজি ছিল না। তার ও স্টেরের পাওয়ার ও ট্যাবলেশন তেমন কোনো ক্ষতি করতে পারছিল না। পরে বিস্ফোরণের সঙ্গে ওয়াংলিন আর আক্রমণ আবার শেষ হয়ে গিয়েছে। ওয়াংলিন আক্রমণে এত বেশি শক্তিশালী ছিল না যে সহজে ট্যাবুলেশন থামাতে দিতে পারে না হতো, কিন্তু তবুও এখানে ট্যাবুলেশন এত আক্রমণ সমাজ ছিল যে সেটা সহ করেছিল আর এখানে পর্যন্ত জীবন দাঁড়িয়েছিল। এটা খুব বড় ব্যাপার ছিল। সবাই দেখা ও একদম অবাক হয়ে গিয়েছে। ভাই, এটা সম্ভব না। শেষ পর্যন্ত কেউ ট্যাবুলেশনে এর আক্রমণ নিয়ে এত বড় ধরে কিভাবে জীবিত থাকতে পারে? একে দেখো, এখন মনে নাই ক্রান্তি হয়নি, মনে হচ্ছে এবার আরও লড়বে। তখন ওয়াংলিন এখানে আরও শক্তিশালী আক্রমণ করার জন্য তার সেই সেলেস্টিয়াল পাওয়ার আছে সেটা ডেমনিক এনার্জিতে রূপান্তরিত করা শুরু করে। ডিমন পাওয়ার ব্যবহার করে ট্যাবুলেশন আটকাতে পারলো কারণ ডিমনিক পাওয়ারের মধ্যে এত জোরালো শক্তি ছিল যে সেটা হ্যাভিং পাওয়ারের সামনে লড়াই করছিল। এই কারণে সে সেলেস্টিয়াল পাওয়ার ঠিক মতো ব্যবহার করতে পারছিল না। তাই সে তার সেলেস্টিয়াল পাওয়ার ডিমনিক পাওয়ারে রূপান্তরিত করার জন্য এবং তারপর ট্যাবুলেশনের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হলো এবং সবাই বলতে লাগলো আমার তো এখানে তাকে প্রতিযোগিতা হারাতে পারতাম না। ও পাওয়ার দেখো, ওর সাহস দেখো। সবাই বলতো যদি আমাকে ওর জায়গায় থাকতাম তাহলে আমরা হ্যাভেনের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের একটা আলাদা পথ তৈরি করতাম, যেমন লংটা করেছে। এটা আমার সবার জন্য একটা উদাহরণ হয়ে গেছে। এখানে অনেকেই ওয়াংলিনের মতো হতে চাইছিল। একজন তো ওখানে ওয়াংলিনের কিছু পিছু লিকুইড বোতলও দেয় যাতে সে নিজের সাহস ও করতে পারে এবং আরও শক্তিশালী হতে পারে। ওয়াংলিন যাতে যে টেবল এখন একটু সময়ের জন্য সে থামে আছে, কিন্তু এটা শেষ হয়নি। সে হয়তো আরও শক্তিশালী আক্রমণের জন্য প্রস্তুত নিচ্ছে, তাই আমাকেও ও প্রস্তুত নিতে হবে। ওয়াংলিন প্রস্তুত ছিল আর ট্যাবুলেশন প্রস্তুত ছিল এবং ডেমন এমন যাই ছিল সে বলতে লাগলো যে একটু বুঝতে পারছি যে যেটা ট্যাবুলেশন যেটা নিজের পরে স্টেপটা ইউজ করছে প্রথম স্টেপটা আটকাতে ও ওয়াংলিন থামিয়ে দিয়েছে, কিন্তু এখন বারের পালা দ্বিতীয়বারের পালা স্টেপ। এখন এখানে ওয়াংলিন প্রায় অ্যানসেস্টার র্যামের ব্রেক থ্রু করে ফেলেছে, কিন্তু অ্যানসেস্টার র্যামের লোকটা হ্যাভিং পেন্টিমেন্ট অর্থাৎ ট্যাবুলেশন তাকে থামাতে পারে না। সেটা হোক হ্যাভিং
প্যানিশমেন্টের প্রথম লেয়ার কেন, তারপর ওয়াংলিং অ্যানসেস্টারিয়ান হবার উপর প্রথম স্টেপটা তো থামিয়ে দিয়েছে নিয়ে এখন পরের ধাপের পালা, কিন্তু পরের ধাপ থামার এত সহজ হবে না। যদি এখানে ওয়াংলিং কিছু করতে না পারে তাহলে পুরো ডেমন সিটি হ্যাভিলিং ট্যাবুলেশনের আক্রমণ ধ্বংস হয়ে যাবে, অর্থাৎ ওয়াংলিং মারাও যাবে, অর্থাৎ পুরো সিটিটি ধ্বংস হয়ে যেতে পারে। এটা আমার সিটি, আর আমি কিভাবে সে ধ্বংস হতে দিতে পারি? যদি একে জানতাম তাহলে ট্যাবুলেশন আসতে দিতাম না। সে সঙ্গে সঙ্গে এসে নিজের শক্তি ব্যবহার করে ট্যাবুলেশন ভেতরে ঢুকতে চেষ্টা করতে, যাতে ওয়াংলিং আর ট্যাবুলেশন দুইজনকে থামাতে পারতো না, না হলে পুরো সিটি তার শেষ হয়ে যাবে। কিন্তু সে পারছিল না, কারণ ট্যাবুলেশন অনেক বেশি রেগে গিয়েছিল। না সে ওয়াংলিংয়ের কাছে যেতে পারছিল, না সে ট্যাবুলেশনের কাছে। আর এখানে ট্যাবুলেশন তারও পয়লা প্লেগ তৈরি করতে ফেলেছে এবং দ্বিতীয় ধাপে চলে এসেছে, যাতে ওয়াংলিংকে শেষ করতে পারে। তাই ওয়াংলিং এই আক্রমণ ঠেকাতে প্রস্তুত হয়ে গিয়েছে। এখানে সে ডেমন অ্যাপ ছিল এবং সে সবাইকে বলছিল, যা এখানে দাঁড়িয়ে আসো, যতটা সম্ভব দূরে চলে যাও, কারণ এখন অনেক দেরি হয়ে গেছে। ওই এলাকা আর বাঁচাতে যাবে না, পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। নিজের জীবন ভালো লাগলে এখান থেকে চলে যাও। চোখের পলক ট্যাবুলেশন দ্বিতীয় ধাপে এখানে এসে পৌঁছে এবং সেটা এতটা শক্তিশালী ছিল যে মানুষে এখানে উড়ে যেতে লাগলো। মানুষ নিজের জীবন বাঁচাতে যতটা সম্ভব দূরে যেতে লাগলো। এই প্রতিযোগিতার কথা ভাবছিল না, এখন সবাই নিজের জীবন নিয়ে ভাবছিল। তাই সবাই নিজের জীবন বাঁচাতে পলাতে শুরু করলো। মুলাহাও ভয় পেয়ে এখানে থেকে চলে যাচ্ছে কিন্তু ডেমন এরপর ঠিক এখানে আটকে ছিল। সে চায় না, সে এখানে আবার তার শক্তি ব্যবহার করে ট্যাবুলেশন থামানোর চেষ্টা করছিল, যাতে তার সিটি বাঁচতে থাকে। সেখানে তার পূর্বপুরুষ সমান করতে লাগলো, যাতে তার এসে তাকে সাহায্য করে ট্যাবুলেশন থামাতে পারে। এরপর দেখতে দেখতে অনেক এল্ডার এসে হাজির হলো আর এসে বলল, ওয়াংলিং তুমি এখানে ওই ট্যাবুলেশন কীভাবে চালু করেছেন? এটা দেখো কত বড় সমস্যা হয়ে গেছে। তখন ডেমন এমন বলে, তা পূর্বপুরুষ বলে, দেখো এখানে জোরে দিয়ে বলছি, ফালতু কথা বন্ধ করো, সরাসরি মানুষের স্টিকেট ও বাঁচাও এবং যতটা সম্ভব আমাদের এখানে মানুষ আর সিটিকে বাঁচাতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। তাই সবাই মিলে একটা প্ল্যাটফর্ম বানাতে শুরু করে। এই বিপদে থামানো যায় এবং তার শক্তি কমাতে যায়। সবাই পুরো সিটিতে বাঁচার জন্য চেষ্টা করছে, যতটা সম্ভব বড় জোর ছিল এবং সবাই বলছিল যে আমার অনেক দিন ধরে ভাবছিলাম যে হ্যাভিং বিপদে মোকাবিলা করব মেলা, কিন্তু কখনো আমাদের সেই সুযোগ মেলেনি। কিন্তু আজ মজা আসতে চলেছে। আজ দেখি এখানে হ্যাভিং ট্যাবুলেশনের মধ্যে কতটা পাওয়ার থাকে। আজ তো এটা স্টেট করে দেখব যে আমরা তো তার কাছে তাদের পাওয়ার ব্যবহার করে যে ফরমেশন তৈরি করেছি তার পাওয়ার বাড়িয়ে দেয়, যাতে ট্যাবুলেশন এখানে ওয়াংলিংকে পর্যন্ত পৌঁছতে না পারে আর সে শহরটা ধ্বংস করতে না পারে। তার আগে ও মিলে ট্যাবুলেশন থামিয়ে দেয়। তারপর পুরো শহরের উপর একটা ব্যারিয়ার তৈরি করে দিতেছি, যাতে শহরটা ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু ট্যাবুলেশন তখন বাড়তেছিল। সে এখানে ঠিকমতো আক্রমণ করেনি, বরং নিজের শুধু শক্তি আর একটু বাড়াচ্ছে। আর যখন এত বড় হয়ে যাচ্ছে তখন আক্রমণ করে পুরো শহরটা পৃথিবীর চিত্র থেকে মুছে ফেলবে। সে এত বড় হয়ে গিয়েছে। তবুও ওয়াংলিং তার শক্তি ব্যবহার করে ট্যাবুলেশন থামাতে চেষ্টা করছিল। সাথে সাথে অ্যানসেস্টার ও ট্যাবুলেশন আটকাতে যাচ্ছিল, কিন্তু সবার শক্তি এখানে কম পড়ে যায়। ট্যাবুলেশন কোনো ইচ্ছা দেখাচ্ছিল না, সে তো ওয়াংলিংকে প্রথম তুলে ভাসিয়ে দিচ্ছে। তারপর বাকি এল্ডার সব ফরমেশন আরও যেগুলো ছিল সেগুলো সবাই শেষ করে দিয়েছে। সবাই এখানে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। ওয়াংলিং এখানে বলতে চাচ্ছে, তোমরা এখান থেকে চলে যাও, দুটি থেকে মুছে ফেলছে এবং সেটা কখনো সম্ভব নয়। আমি ওয়াংলিং, আমাকে এই দুনিয়া থেকে মুছে ফেলার জন্য তুমি এখানে আমার মারলেও আমার শরীর শেষ করে দিতে পারবে, কারণ আমার শরীর ততটা শক্তিশালী নয়, কিন্তু আমার সাহস, আমার শক্তি, আমার দাওহাট এতটাই শক্তিশালী। এটা সবসময় থাকবে, যা তোমার বিরুদ্ধে থাকবে, আর আমি এখানে সেটা ব্যবহার করে আজ তোমার ধ্বংস করে দেব। বাংলা একদম পাগল হয়ে গিয়েছে। যে কোনো পরিস্থিতি ট্যাবুলেশন থামাতে হবে। বাকি যারা এল্ডার ইত্যাদি ছিল তারা হাল ছেড়ে দিয়েছে এবং শুরু করেছিল এবং তাদের কম বেশ ধরে গিয়েছিল। আর এখন তারা এখানে মারাত্মক আক্রমণ যে মৃত্যু দুর্ঘটে এসে পৌঁছেছে, তাদের অবস্থা খারাপ। তারপর বুঝতে পেরেছে যে ভাই ট্যাবুলেশন আমাদের দেখে অনেক বেশি শক্তিশালী, এটা আমাদের ক্ষমতার বাইরে।
টেবলিউশন থামাতে পারছি না, চোখের পলকে পুরো সিটি ধ্বংস হয়ে গিয়েছে। ধ্বংসের বেশি সিটি 1 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গিয়েছে। বাকি যা ছিল তাও শেষ হয়ে শুরু হয়ে গিয়েছে। ওপরে থেকে অংলিং এখানে একটা আক্রমণ শিকার হয়েছে। যতবার আক্রমণ খেতেছে ততবারই সাহস করে দাঁড়াচ্ছে, কারণ জানতো আজ এখানে বা তো সে মরে যাবে বা হেভেন বিরুদ্ধে যাবে। তারপর পুরো কাপড়ে ছেড়ে গিয়েছে শরীর, যেমন একটা অবস্থা ছিল যে কোনো থেকে রক্ত বের হচ্ছে, বুঝতে যাচ্ছিল না কোনটা শরীরে চতুর্থ উড়ে গিয়েছে। জায়গা জায়গা থেকে ওটা চির ফেটে গিয়েছে, যার একটা ধরনের সিস্টার ছিল যে তার বলতো আজ পর্যন্ত আমার শুধু আসছে যে হ্যাভিং টেবলিউশন যেটা এসে সেটা অনেক বেশি শক্তিশালী, কিন্তু আজ নিজের চোখে সে দেখে তাও পাওয়ার অনুভব করেও বুঝলাম তা মিথ্যা বললেনি। আমাদের তো মনে হচ্ছিল আমরা টেবলিউশন থামাতে পারবো, কিন্তু যখন তার পাওয়ার দেখলাম তখন আমাদের অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু ওয়াংলিন এখানে থামতে চাইছিল না, সে পুরো প্রাণ দিয়ে টেবলিউশন আক্রমণ রোধ করছিল। এক হাত তার এমন খারাপভাবে ক্ষতি হয়ে গেছে যেমন সে নিজে হাতটা একদম অনুভব করতে পারছিল। ওয়াংলিন এখানে বদলে লাগলো যে হ্যাভিং টেবলিউশন, তুমি আজ আমাকে শরীরটা ধ্বংস করে দাও, যা খুশি করে আমার সঙ্গে, কিন্তু আমি হার মানবো না, কখনো তোমার সামনে মাথা নত করব না। যাই আমি মরে যাই তবু তোর সামনে মাথা নত করব না, তো কাছে হার মানবো না, এটা আমার কথা প্রতিজ্ঞা, আর আমি আমার প্রতিজ্ঞার কাছে কখনো ফিরিয়ে দিব না। এখানে ওয়াংলিন যখন পুরো সাহস হারিয়ে ফেলেছিল তখনই মনে হচ্ছিল যে মরেই যাবে, তার কাছে আর কোনো বিকল্প নেই নিজের বাঁচার জন্য। ঠিক আছে, ততটা হঠাৎ ও জোরালো আওয়াজ শোনা যায়। সে আওয়াজ বলছিল যে তুমি একটা মালবাহীন শরীর নিয়ে এসেছ বিপজ্জনক মোকাবিলা করার জন্য। মজার ব্যাপার, দারুণ কিছু কথা। তোমার এই সাহস আর জেদ আমাকে ভালো লেগেছে। এই আওয়াজ পুরো এলাকা জুড়ে একদম অদ্ভুতভাবে, যে যাই হোক আওয়াজ হোক, সে কারো সাধারণ মানুষ নয়। এবার ওই আওয়াজ হাসছিল এবং সে যুদ্ধ ড্রামের ভেতর থেকে সে বলছে শুধু করলো, গত হাজার হাজার বছর যত কাল্টিভেশন আমি দেখেছি তাদের মধ্যে খুব কমই এমন আছে বিপদে পড়ে যাওয়ার জন্য তোমাদের এতটা অটল যে কিছু করলেও সামনে মাথা নত করো না। আর তোমার তাদের মধ্যে একজন এবং সবার ওপরে আসো। তোমার দেখে আমি খুব ভালো লাগলো, তোমার দেখে আমি খুব ভালো অনুভব করেছি। যে বলে এত যন্ত্রণা মুখে কেউ বলে যে নিজের আত্মসমর্পণ করে সামনে এবং অথবা ইতিমধ্যে আত্মসমর্পণ করে ফেলে, কিন্তু তুমি না মরে আসছো না আত্মসমর্পণ করছো। এটা তোমার অন্যদের থেকে আলাদা করে, তুমি তোমার সবটা দিয়ে লড়াই করছো যাতে তুমি সেকেন্ডারি আরও বিরক্ত করতে পারো এই রেনিগেডেল হয়ে, মানে যে হ্যাভিং বিরুদ্ধে গিয়ে সঠিক রাস্তা না মেনে নিজের একটা পথ তৈরি করো। ঠিক এইভাবে তুমি সেকেন্ড রানকে পৌঁছে যাবা, যেটা তুমি বেশ হৃদ পর্যন্ত সফল হয়েছ। ওয়াংলিন তো একদম হতবাক হয়ে গিয়েছে যে এই কথা কণ্ঠ এখানে আমাকে ডাকছে আর এসব কথা বলছে। তো এই কণ্ঠ ওয়াংলিনকে তার পিচুয়াল ওয়ার্ল্ডের ভেতর নিয়ে যায়, আর এখানে সে বলে শুরু করে প্রায় 1000 বছর আগের কথা। এই প্ল্যানেটের নাম ছিল ওরা এত শক্তিশালী ছিল যে ওদের শক্তি কোনো হিসাব ছিল না। ওয়াং ওর সঙ্গে বিরুদ্ধে ছিল, আর যখন টেবলিউশন আসতো বিশেষ করে সঙ্গে ও টেবলিউশন ও সেটা মজা করে খেত। ওদের ওই টেবলিউশন একদম এনার্জি ড্রিঙ্কের মতো ছিল, ওরা সরাসরি টেবলিউশন পাওয়া চুষে নিত একদম মদপানের মতো। এই ক্ল্যান্ডের যত ছিল ওদের পাওয়ারফুল তুমি কল্পনা করতে পারবা না। ওদের ওপর আক্রমণ করতে ভয় পেত, আর গ্ল্যান্ডের শূন্য কথা বলে তাদের প্রথম দুনিয়ার সবচেয়ে খারাপ ক্যালটিভেটর মধ্যে বলা হতো, যা ওর সম্পূর্ণ বিরুদ্ধে লড়াই করত, এবং এখানে প্রথম মানুষ ওর সম্পূর্ণ বিরুদ্ধ ছিল একদম তোমার মতো। কিন্তু পরে যা হলো সেগুলো নামে একটা জায়গা 3 ভাগে ভাগ করা হয়ে গেছে। প্রথম ভাগ ছিল যা প্রাচীন দেবতার মেন্থর অনুসারে করতে, দ্বিতীয় ভাগ ছিল যারা স্ট্যান্ড টেকনিকও ব্যবহার করলো এবং দৈনিক পাওয়ার ব্যবহার করত এবং বিরুদ্ধে লড়াই করার জন্য, আর তৃতীয় ভাগে আমি যার ডিভাইন ক্ষমতা ব্যবহার করে বিরুদ্ধে লড়াই করে, আর আমি চাই প্রাচীন দৈনিক ভাগে আমাদের অংশ। কেউ আমাদের বলে প্রাচীন দানব, আর যে প্রাচীন দানবের কথা তুমি শুনেছ সেটা এই দানব শহরের ভিতরে থাকে। ঠিক আমি মোটামুটি এখানে 8টা দানব দেশ আছে, আর তাদের মধ্যে এক দেশে আমি দানব
আমাকে অনেক শক্তি বছর ধরে এই যুদ্ধে ঢাকের ভেতরে আটকে রাখা হয়েছে, কিন্তু যখন তুমি স্পেশালের বিরুদ্ধে গিয়ে সব শক্তি দিয়ে এই ঢাক বাজাচ্ছ তখন সে আমাকে ওই ঢাক থেকে বের হওয়া সুযোগ দিল। আর অনেক দিন পরে আমি বেরিয়ে এলাম। বেরিয়ে আসার পর আমি এতটা স্থায়ী অনুভব করছি, এটা এমন কিছু যেটা এসে তুমি করতে পারো না, আর আমার খুব ভালো লাগছে। ম্যানিস্টেন বলছে যে যদি প্রাচীন ডেমন হও তাহলে তুমি আমাকে কি চাও, তুমি এখানে কেন এসেছো, আমি তোমার কথা একদম বুঝতে পারছি না। তখন প্রাচীন ইভেন বলে এটা এত কঠিন না, এটা একটা খুব সাধারণ ব্যাপার। আমি এখানে এখন পুরোপুরি স্থানীয় পাইনি, আমি এখন ওয়ামের অনেক দূরত্ব থেকে যেতে পারি না। তাই আমি চাই যে বাকি 8 ডেমন দেশ এবং এখানকার ডেমন পিচুয়াল তুমি সবাইকে যোগগাট করে এনে আমাকে দাও। আর যদি তুমি এই কাজটা করতে পারো আমার পাশে দাও আমাকে, আমি তোমাকে সাহায্য করব সব ডেমন স্পিরিট পেতে। যদি এখানে সব প্রাচীন ডেমন পেয়ে যায়, যত স্পিরিট আছে আমি হব সবার মধ্যে 1 নম্বর, ওটা টপ প্রাচীন ডেমন। তারপর আমার পাওয়ার এমন হবে যাবে হিসাব কেউ ধরতে পারবে না। এটা তো দীর্ঘদিন ধরে আমারও স্বপ্ন। তো অগ্নিং বলে এই স্টিকে আরও অনেক টেলিভিশন আছে যারা হ্যাভিং বিরুদ্ধে যায়, তো তুমি আমাকে কেন বেছে নিয়েছো? এখানে তো ডেমন স্পিরিট বলেছে তুমি আমাকে কথা ভালো করে শুনুনি। আমার ক্ল্যান্ডে 3 ভাগে ভাগ হয়ে গেছে, আর একটা ক্ল্যান প্রাচীন দেবতা পদ্ধতি অনুসরণ করে, আর আমার কাছে প্রাচীন দেবতার শক্তি আছে। তাই তুমি একমাত্র মানুষ যে আমার ক্ল্যানের শক্তি অর্থাৎ আমার শক্তি সামলাতে পারবে। তোমার ছাড়া আর কেউ আমার শক্তি সামলাতে পারবে না। আর আমার সঙ্গে দাও, আর আমি এখানে ট্যাবলিউশনের বিরুদ্ধে লড়াই করতে তোমাকে সঙ্গে থাকবা, তোমার বাঁচিয়ে রাখবো। হ্যাঁ, তোমরা বলো তুমি আমার সাথে কি দাও দিতে চাও? তুমি কি আমার সঙ্গে ডিল করবে? কারণ বাইরে তোমার কোনো অপশন নেই। তাই অংলেন একটু ভাবে শুরু করতে আর বলল ঠিক আছে, আমি তোমার ডিল মেনে নিচ্ছি। আমার ওর সাথে দাও যাতে আজ এখানে হ্যাভিংয়ের মাথা নত করা যায়। এখানে যতটা ট্যাবলিউশন পাওয়ার ছিল সেটা আর বেরিয়ে গিয়েছে। তবু অংলের জন্য এটা একটা ব্যাপার ছিল না, কারণ তার ভেতর থেকে সেই প্রাচীন দৈবিক শক্তি বেরিয়ে যাচ্ছিল। আর অংলিং এখানে থেকে উঠতে শুরু করে, কারণ ও যে প্রাচীন দানব ও অন্তর সেটা এখান তার ওর শরীরের মধ্যে বাস করছে। এটা কারণে ওয়াংলিং সব আঘাত ধীরে ধীরে সেরে যাচ্ছে। এখানে ও পুরোপুরি বদলে যাচ্ছে প্রাচীন দানবের ভেতর, যার ও পুরো রূপান্তর এর মধ্যে ঢুকতে পড়েছে। যে এত সাধারণ এত দানবটি দেখাচ্ছে ওয়াংলিং যে কাউকে তার ও মোকাবিলা করা কঠিন। ওর লুক একদম দারুণ হয়ে গেছে, আর এখন সহজে ট্যাবলিউশনের সাথে লড়াই করতে প্রস্তুত। ঠিক বসে তার ও শক্তি আরও বাড়িয়ে দিল, আর সামনে দাঁড়াতে কারো জন্য অসম্ভব। হ্যাঁ, কিন্তু অনলাইন ঠিক এখানে দাঁড়িয়েছিল, আর তার পেছনে প্রাচীন দানব অন্তর ছিল এবং সে উপস্থিত ছিল এবং দুইজনে ট্যাবলিউশন মোকাবিলা করার জন্য প্রস্তুত ছিল। না ওয়াংলিন থেমে থাকবে না ট্যাবলিউশন, কিন্তু আবার ট্যাবলিউশন খারাপ পা পড়তে চলেছে, কারণ দানব অন্তরা যেটা এসেছে অংলিং আর ও এখানকার দানব অন্তরা মিলে ও ট্যাবলিউশন পিছনে লেগিয়ে পড়েছে। আর এখন ট্যাবলিউশনের যত আক্রমণ করার চেষ্টা করেছে সে আক্রমণে করতে ট্যাবলিউশন সেকেন্ড লেভেলে আক্রমণ ধ্বংস শুরু হয়ে গিয়েছে। ঘটনাটা এমন ছিল যে সবাই এখানে থেকে উড়ে গিয়েছে দূরে, কারণ বিশ্বাস হচ্ছিল না যে এখানে ওয়াংলিন এমন আক্রমণ ট্যাবলিউশনে এত খারাপ অবস্থা ফেলে দিয়েছে যে বাকি অ্যানসেস্টার আর ওয়াংলিংকে এবং সে ডেমন এম্পায়ার ছিল যে ওদের অভিবাদন এবং জানাতে শুরু করেছিল, কারণ তারা সবাই ওনার অ্যানসেস্টার। তো এখন এখানে ট্যাবলিউশন তার আরও ভয়ঙ্কর আক্রমণ ব্যবহার করেছিল, যে 3য় স্তরে আক্রমণ চালাচ্ছিল যাতে ওয়াংলিংকে আর ও ডেমন এম্পায়ার মারতে পারে। কিন্তু ডেমন এম্পায়ার তখন অনেক বেশি খুশি ছিল। চলো আজ এতদিন পর এখানে আমাকে হ্যাভিং টেলিভিশনে গিয়ে ফেলতে সুযোগ মিলল, একদম মদ খাওয়ার মতো। আমি ট্যাবলিউশন ছাড়বো না। আমার এখানে ট্যাবলিউশন থেকে কখনো ভয় পাই না। ট্যাবলিউশন পুরো জ্বরে অংশগুলো মারতে প্রস্তুত ছিল, আর ওয়াংলিং তার শক্তি ব্যবহার করে ট্যাবলিউশন সঙ্গে লড়াই করছিল। এদের লড়াই ছিল একদম সাধারণ এবং ট্যাবলিউশন যত চেষ্টা করছিল শেষ পর্যন্ত আর ওয়াংলির মোকাবিলা করতে
প্রস্তুত ছিল। এখানে টেবিলে অনেক বেশি স্টেক ওয়াংলি দেখতে পাওয়া যায় যে আর এই লড়াইটা একদম জমকালো এত যে তার কোনো হিসাব করা যায় না। টেবিলেশন ভেতর থেকে যে বিস্ট বের হয়ে এসেছে সেটা ওয়াংলিকে এখানে তাকে ধরে ধরে মারছিল এবং পেটাতে পেটাতে মারছে এবং বিস্টটাকে এত দারুণ একটা দৃশ্য ছিল যে তাদের কোনো তুলনা হয় না। আমরা যদি সামনে থেকে এই লড়াইটা দেখতাম তখন সেই দৃশ্যটা হতো, কারণ ওয়াংলি এমনভাবে লড়াই করছিল যে টেলিভিশনের তার সামনে একদম ছেলেদের মতো মনে হচ্ছিল। টেলিভিশন যত আক্রমণ করুক ক্যান করবো না, কিন্তু ওয়াংলিং ও এখানে থেমেছিল না সে টেলিভিশন ছেড়ে দিচ্ছিল। টেলিভিশন থেকে বের হচ্ছিল বীজটা একদম তার শিংগুলো ভেঙে যায়, তার ও শরীর জায়গা থেকে ছিঁড়ে ফেলছে, কিন্তু যত টেলিভিশন কষ্ট পায় তত ওয়াং ভিতর থেকে আরও বেশি শক্তিশালী হয়। ঠিক তখন সে ডেমন স্পিডে ছিল ও সব ও নিচে পাওয়ার শোষণ করে শুরু করে। তাই এ কারণে এখানে ওই ডেমন স্পিড অনেক ভালো অনুভব করছিল। ও বলছিল, ভাই এতদিন পর আমাকে আবার এই টেলিভিশন পাওয়ার অনুভব করার সুযোগও পেল। দারুণ একটা স্টেট, এটা ভালো একদম ও মজার টেস্ট। আগে যখন এটা গ্রহণ করতাম ঠিক এমনটা টেস্ট ছিল। অঙ্গিন তার শক্তি ব্যবহার করলে এবং সে দানবটা আক্রমণ করতে এসেছিল তাকে মার করে শেষ করে দিতে। ওই দানবটা এখানে শেষ হয়ে গেল, কিন্তু দানবটা মেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একেবারে জোর এক বিস্ফোরণ হয় আর সে বিস্ফোরণের সাথে টেলিভিশন সেখান থেকে উধাও হয়ে যায়। টেলিভিশন ওয়াংলিং সত্য থামিয়ে গিয়েছে এবং সব কিছু একেবারে চুপচাপ হয়ে গিয়েছে। আজ না যা তৃতীয় আর ওয়াংলিং এখানে হ্যাভিং মাথা নিচু করেনি। দুইবার লিমিয়ার সামনে সে হ্যাভিংয়ের মোকাবিলা করেছিল আর আজ তৃতীয়বার তিনি ওয়াংলিংকে জিতল। সে নিজের জীবনে বাঁচার জন্য হ্যাভেনের সামনে মাথা নত করলো না। সে ডেমন স্পিডে ছিল। সে ওয়াংলিংয়ের কাছে বলল, 3 মাস পর ডেমন পুলের কাছে এসে আমাকে খুঁজে মিলিও, আমি তোমার অপেক্ষা করব। এতটা বলার পর সে স্পিড এখান থেকে অদৃশ্য হয়ে গেল। কিন্তু এটা বলে পর ওয়াংলিং যা হলো আর তার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সে রক্ত বমি করছিল। অবস্থা ব্যাপার যে হঠাৎ এত বেশি রক্ত সে গ্রহণ করে তার শরীরে সেটা সামলাতে পারেনি। ঝামেলা মোকাবিলা করলো এই শক্তি সামলাতে যার কারণে ব্যাকক্লাশ হয়ে গিয়েছে তার ওপর। তখন সে এমন একটা জায়গা খোঁজে যেখানে সে এখানে চারবার করে নিজে ঠিক করতে পারে, না হলে সে মারা যাবে। তো ওয়াংলিং সেখানে থেকে চলে গিয়েছে, কিন্তু তারা যাওয়ার পর অ্যাসেঞ্জারটা তারা এসেছিল যাদের ডেমন এম্পায়ার ডেকেছিল তারা দূরত্ব বেরিয়ে এসেছে। আর সে দেখে শুরু করে যে এটা লোকটা কোথায় গেল। এখানে ওয়াংলিং ছিল যিনি ও টেলিভিশনের সাথে লড়াই করছিল, কিন্তু আমরা তাকে দেখতে পারছি যে কোথাও সে মরেনি। তো কারণ এখানে আমরা পূর্বপুরুষ যা ডেমন স্পিরিট তার ওর সাথে ও আছে। তো ওয়াংলিং কিভাবে মরবে? যা পূর্বপুরুষ ছিল তারা এখানে ডেমন এম্পায়ারের কাছে বলতে চায় যে এখানে ওয়াংলিংকে তোমার প্রচেষ্টা করতে থাকো, তার কিছু হতে চলবে না, কারণ আমাদের পুরোপুরি ডেমন স্পিরিট তাকে বেছে নিয়েছেন। তাই সে খুশি বিষয়ে 3 মাসের পর তাকে ডেমন পুলে নিয়ে যাওয়া হবে। নিয়ে আসো যা যতটা এর জায়গা ধ্বংস হয়ে গেছে এটা আমরা পুরোপুরি ঠিক করব, আর এর দায়িত্ব তোমার উপর থাকলো। এতটা ডেমন এবার ওই কাজেও প্রস্তুত হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা দেখতে ওয়াংলিংকে দেখি যে বলে শুরু করেছে আমাদের পাওয়ার একদম আনস্টেবল হয়ে ডেমন এসে পৌঁছে গিয়েছে যে তবে এখানে একটু ক্যালটিভেশন দরকার হবে যাতে আমি পুরোপুরি অ্যাসেঞ্জার র্যামের সম্পূর্ণ করতে পারি। একটু বেশি পরিশ্রম করলে আমার ও অ্যাসেঞ্জার র্যাম বিরক্ত হবে, যার ফলে আমি সেটাতে দিতে পারবো। ক্যালেন অবসর করতে পারবো। তখন একটা শান্ত জায়গা চলে গিয়েছে যাতে সে এখানে গিয়ে আমার ও তার শক্তি ক্যালটিভেশন করতে পারে এবং তার ও অ্যাসেঞ্জার র্যাম বিরক্ত করতে পারে। এর মনে পড়ে যে জাওয়ানকে একটা সেলেস্টিয়াল ক্রিস্টাল দিয়েছিল, এখানে বলেছিল যে নিজের কাছে রাখো। এই ক্রিস্টাল তোমার কাছে আসে যখন তুমি অ্যাসেঞ্জার লেভেলে বিরক্ত করবে, তখন এই ক্রিস্টাল মানুষ এই ক্রিস্টালকে শক্তি ভালো ব্যবহার করতে পারবে। তুমি এখন এটা ব্যবহার করতে পারবে। তখন ওয়াংলিং বলতে চায় যে ক্রিস্টাল ওর কাছে এখন লাগছে, পতা নেই এ কেমন ও পাওয়ার ধরে রেখেছে, কিন্তু এল্ডার যাও ও বলেছে যে এটা আমার জন্য অনেক কাজে আসবে। তাই আমার মনে হয় এটা
কিছুই না কিছু সাধারণ জিনিস হবে। আর যদি এই ক্রিস্টাল আমার সাথে সাহায্য করে আর আমার অ্যাসেঞ্জার রেন্ড কমপ্লিট করে তাহলে সিজন যাবিন দেখিও তুমি, আমি অবশ্যই তোমার খুঁজে পারবো এবং আর তোমার যে উপকার করেছি সেটা ফিরিয়ে দেব। তুমি বিপদে আমার পাশে দাঁড়িয়েছো আর আমি তোমার কৃতভাবে কি করে ভুলে পারি। তো ওয়াংলিং এই ক্রিস্টাল খেয়ে ফেলে, কে জানতো ক্রিস্টালটার এখানে ওই ব্রেক থ্রু করতে সাহায্য করেছে, তাই সে যেন ক্রিস্টালটা খেয়ে ফেলছে। এখানে বসে তার ও কাল্টিভেশন শুরু করেছিল আর যত সে ও কাল্টিভেশন করেছিল তার শক্তি বাড়তে লাগলো। আরও এখানে তারও শোল ছিল যে ব্রেক থ্রু করার ঠিক আগেই পৌঁছে গিয়েছে। এখানে ওয়াংলিং বলল যখন কেউ অ্যাসেঞ্জার ব্রেক থ্রু করে তখন সে অ্যাসেঞ্জার সেলিব্রিটি পাওয়ার ও একদম ফুলিয়ের মতো লাগে আর সেলেস্টের পাওয়ার ফুলে যায় এবং অ্যাসেঞ্জার গরম হয়, মানে কাল্টিভেশন বাঁধে এবং তারপর দাওয়াতে ইউজ করা যায় যাতে আমরা আমাদের ও ব্রেক থ্রু করতে পারি। আর যখন দাওহাট আর ও সেলেস্টের পাওয়ার একসাথে পারফেক্ট কম্বিনেশন তৈরি করে তখন একটা ক্যালভিভেট ব্রেক থ্রু হতে পারে। যত ঠিক এই একটি জিনিস পারফেক্ট কমপ্লিট এখানে ওয়াংলিং তৈরি করার চেষ্টা করেছিল যাতে দুটো মিশে ওয়াংলিংকে নিজের অ্যানসেস্টার র্যাম ও ব্রেক থ্রু করতে পারে। আর যে অ্যানসেস্টার ছিল সে জাউয়ানে এখানে দিয়েছিল আর অ্যানসেস্টার পুরোপুরি সেলেস্টার পাওয়ার দিয়ে ভরপুর ছিল আর এই অ্যানসেস্টার এখানে ওয়াংলিংকে সোলকে সাহায্য করছিল যাতে শেষ নিয়ে মজুরুদ করতে পারে। সে ক্যালটিভেশনের মধ্যে এমন একটা পার্ট তৈরি করেছে যে তার সোলার একটা হার্ট হয়ে গেছে, পুরোপুরি হার্টের মধ্যেও কাজ করেছিল। ওয়াংলিং সোলার জন্য সে ক্রিস্টালটা যেটা এখানে তার ব্রেক থ্রু করতে সাহায্য করেছে। ওয়াংলিং ক্রিস্টালটা তার দাও হার্টের পাওয়ার ও একসাথে মিশাচ্ছে এবং যার ফলে দুটো পাওয়ার বড় হওয়ার সাথে সাথে এখানে ব্রেক থ্রু হয়। আর যদি এখানে একটু হলেও ও গড়বড় হয় তাহলে কাল্টিভেশন তার অ্যাসেঞ্জার র্যাম ব্রেক থ্রু করতে পারবে না, এমনকি তার জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে। এতটা কঠিন হয় অ্যাসেঞ্জার নেভেল ও ব্রেক থ্রু করার জন্য যেটা এখানে ওয়াংলিং করছিল। একে একটা পয়েন্ট মিস করতে পারে না আর ও কোনো ভুল করতে পারে না, যদিও ভুল ও হয়ে একদম চেঞ্জিং ওয়াংলিংয়ের জীবনটা শেষ। তখন ওয়াংলিং সেখানে অদ্ভুত একটা অনুভব পায় আর খুব বেশি কষ্ট ছিল কারণ শক্তি এতটা বেরিয়ে তার ভিতর থেকে বের হয়ে যাচ্ছিল যে সেটা সামলাতে পারছিল না। ওর মনে করছিল এখানে হয়তো আর ব্রেক থ্রু করতে পারছে না, কিন্তু ঠিক তখনই যখন ওর সাহস হারাতে তখনই সেখানে জাওয়ানের সোল আসে। তারপর এখানে এসে বলে ওয়াংলিং তুমি হাল ছাড়ো না, আমি আছি তোমার সাথে, আমি একদম এখানে উপস্থিত, আমি তোমার সাহায্য করব আর তোমার ব্রেক থ্রু করতে। তাই জাওয়ানে আত্মা ফিরে এসে তাকে তার ক্রিস্টালের শক্তি ওয়াংলিংয়ের সাথে মিশাতে শুরু করে। দুইজনে ওয়াংলিংকে সাহায্য করছিল যাতে ওয়াংলিং তা ব্রেক থ্রু করতে পারে, কারণ ওয়াংলিং একলা ছিল, তার পাশে কেউ ছিল না যা করতে পারে তাই নিজে করতে হবে। আর এখানে ওয়াংলিংকে সে কাজ করে দেখাচ্ছে চেষ্টা করে যে জাওয়ান বলে যে সিনিয়ন তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার সাহায্য করতে এসেছো। ওয়াংলিং পুরোপুরি অ্যানসেস্টার ড্যামের ও পাওয়ার ঘেরা, শুধু এখান থেকে ব্রেক থ্রু করা বাকি, যেটা করতে কতদিন লাগবে কেউ জানে না, কত রাত কতদিন। ওয়াংলিং নিজে কাল্টিভেশন দিকে থাকে এবং এদিকে ধরে সে কাল্টিভেশন করছে এক মুহূর্তের জন্য থামে না। এ দিনগুলো সপ্তাহগুলো মাসগুলো বছরে পরিবর্তন হয়ে পুরোপুরি এখানে ওয়াংলিংয়ের জন্য 10 বছর লেগেছে। সে 10 বছরের মধ্যে এক জায়গায় বসে শুধু চাষবাদ করছিল। একটা অ্যাসেঞ্জার র্যাম ব্রেক থ্রু করতে কতটা কঠিন সে আমার এখানে বুঝতে গিয়েছে। চাষবাদের জন্য লাগাতে 10 বছর পরিশ্রম দরকার। আজ যখন ওয়াংলিং পুরো 10 বছর পরিশ্রম শেষ করে তখন ওর ভিতর এমন একটা শক্তির ঝড় উঠে যে আশেপাশে পুরো এলাকা কেঁপে উঠে। যে ফুল মরে গিয়েছে সেগুলো আবার একেবারে ফোটা শুরু করে যায়, কিছু শেষ হয়ে যাচ্ছে তা ও আবার জীবিত হতে লাগে।
কারণ ওরা আমার এতটা মজার ছিল যে দেখেছিলাম যে অ্যাসেঞ্জার বিরক্ত হয়ে গেছে আর শোল একদম রফের মতো জমেছিল। আর যখন এই পড়ছিল তখন একটা আয়রন বেল্ট হচ্ছিল। তারপর আমরা দেখতে পাই সে সরাসরি তার আয়রন কারণে আকাশের মধ্যে চলে গেছে এবং আকাশের ভিতরে তার সোল, এখানে তার সোল টেলফেন্ড হয়ে গেছে। আগে সে হলুদ রঙের ছিল আর এখন সেটা সিলভারের আইসের মতো রং হয়ে গেছে। আর ধীরে ধীরে ওটা এখানে অংলিংকের লুক বদলে দিচ্ছে। ওর পুরো কাপড় একদম সাদা হয়ে যাচ্ছে কারণ অংলিং তার অ্যাসেঞ্জার র্যান বিরক্ত করে ফেলেছে। এতদিন পর সে পরিশ্রম শেষ সফল হয়েছে। অংলিন অ্যাসেঞ্জার র্যান বিরক্ত হলো আর যতক্ষণ সে বিরক্ত করলো এখানে ওর কাপড় বদলে গেল, এর পুরো লুক বদলে গেল, ওর কাল্টিভেশন বেড়ে গেল। আর এখানে ওয়াংলিং তার অ্যাসেঞ্জার র্যানগুলো ধাপে বলল যে 700 বছর লাগলো আমার অনেক পরিশ্রম লেগেছে। আজ আমার অবশেষে আমি আমার অ্যাসেঞ্জার র্যান বিরক্ত করলাম। সেটা ও হ্যাভেনের বিরুদ্ধে গিয়ে এত জমজমাট আর ও রোমান্টিক ফাইটার ও ছিল যা হিসাব করা যায় না। এদিকে দারুণ সিন ছিলটা, যেটা সিন দেখানোর সঙ্গে সঙ্গে এপিসোড শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ।